গেল বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে এবার সেই উত্তেজনায় ঘি ঢাললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি সীমান্ত ইস্যু নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই নেত্রী। যেখানে গত 14 জানুয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। তিনি আরও বলেন, আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ে একটি মিটিং আছে, সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে। ভারতের সাংবাদিকের প্রশ্ন, এ অবস্থায় বাংলাদেশের উপ হাই কমিশনারকে পাঠিয়েছে আলোচনা করতে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এ প্রশ্নের উত্তরে বিজেপির এই নেত্রী বলেন, আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোন দিকে কোথায় কি ছুটবে কি হবে, কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না। আমরা ঠিকই বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত মানুষদের ভারতের বিরুদ্ধে তাতাবার চেষ্টা করছে, উস্কাবার চেষ্টা করছে। আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি। তারপর 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। তিনি আরো বলেন, এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। 20 তারিখের জন্য অপেক্ষা করছি। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। এছাড়া তিনি শেখ হাসিনার প্রসঙ্গেও কথা বলেন। শেখ হাসিনাজির সঙ্গে সেগুলো মানা চলবে না, জিরো লাইনে করে দিচ্ছে, কি গল্প দিচ্ছেন? যা হয়ে এসছে, যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে। তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস। 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। এ সময় নেহরুর কথা উল্লেখ করে বিজেপির এই নেত্রী বলেন, জওহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজ দেশকে ভাগ হতে হয়েছে এবং হলো তো হলো। সেখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর শুধু কমতে থাকলো। দেখুন, আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন, দুটো দেশই তো ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল। আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে এবং হতে হলো তো হলো। সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো। ভারতবর্ষের মুসলমান বাড়ছে, ফুলে ফলে তারা বাড়ছে। আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে। আর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট, তিনি বুঝছেন যে তাকে যদি, এই সরকারকে যদি থাকতে হয়, ইলেকশন এখন সে করবে না। উল্লেখ্য, 20 তারিখের পর ভারত বাংলাদেশের সাথে আসলে কি করতে চাইছে তাই স্পষ্ট করেননি বিজেপির এই নেত্রী। নাওমিন নাসরিন, ডেইলি সান।